আসসালামু আলাইকুম। তো আপনারা আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত একটি রোবট। তো আপনারা যারা বিজ্ঞান মেলা অথবা সায়েন্স প্রজেক্টের জন্য এরকম একটি রোবট তৈরি করতে চাচ্ছেন, তো তাদের জন্য মূলত আজকে ভিডিওটি। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা এরকম একটি রোবট তৈরি করতে পারবেন। তো আমার রোবটের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কিছুই ব্যবহার করা হয়েছে। তো এটি হচ্ছে মূলত একটি হিউম্যানয়েড রোবট, অর্থাৎ এটি একটি মানুষের মতোই কাজ করবে। এটি কথা বলা থেকে শুরু করে হাত পা নাড়াতে থেকে শুরু করে হাঁটতে পারবে এবং অনেক সেন্সরের আউটপুটও দেখাতে পারবে। তো কিভাবে আমি এই রোবটটি তৈরি করেছি এবং কিভাবে আপনারা এই রোবটটি তৈরি করতে পারবেন, তো মূলত আজকে এটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখছেন ডেইলি টেচ ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, আপনারা যদি এরকম একটি রোবট বিজ্ঞান অথবা সায়েন্স প্রজেক্টের জন্য তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে রোবট তৈরির কাজ 15 থেকে 20 দিন আগে থেকে শুরু করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে রোবটটি তৈরি করে দেখাবো না, তবে আজকে আমি রোবটটি কিভাবে তৈরি করেছি সেটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত একটি গাইডলাইন দিব। তো আপনারা সর্বপ্রথম আপনারা চোখের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত একটি আল্ট্রাসনিক সেন্সর। তো এই সেন্সরটার কাজ হচ্ছে মূলত এটার সামনে যদি কোনো রকম বস্তু আসে, তো কতটুকু দূরত্বের মধ্যে বস্তুটা রয়েছে, তো সে অটোমেটিকলি দূরত্বটা মেজার করে ফেলবে এবং সেই দূরত্বটা সে ডিসপ্লের মধ্যে শো করবে কতটুকু দূরত্বের মধ্যে বস্তুটা রয়েছে। তো এটা হচ্ছে মূলত ডিসপ্লেটার সেন্সরটার কাজ। তো আমি আপনাদেরকে এই জিনিসগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও দিব, অর্থাৎ এই সেন্সরটা কীভাবে কাজ করে এটা নিয়ে আলাদা ভিডিও দিব, এই সেন্সরটা কীভাবে কাজ করে এটা নিয়ে আলাদা ভিডিও দিব, আর এই সেন্সরগুলো কীভাবে কাজ করে এগুলো নিয়ে আলাদা ভিডিও দিব, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এই সেন্সরগুলো কীভাবে কাজ করে এবং আপনারা নিজেদের মতো করে আরও সুন্দর করে রোবটটি বিল্ড করতে পারবে। তো আমার রোবটটি যদি এত সুন্দর হয় নাই, তো আপনারা বিজ্ঞান মেলা যখন যখন এই রোবটটি উপস্থাপন করবেন, আরও সুন্দর করে আপনারা তৈরি করে উপস্থাপন করবেন। তো তারপর রয়েছে এখানে একটি গ্যাস সেন্সর। গ্যাস সেন্সরটির কাজ হচ্ছে মূলত এই রোবটটি যে রুমে থাকবে, অর্থাৎ রোবটটি যেখানে রাখা হবে সেখানে যদি কোনো রকম গ্যাস লিকেজ হয়, আমরা যদিও আমরা না বুঝতে পারি, রোবটটি বুঝে ফেলবে যে সেখানে গ্যাস লিকেজ হয়েছে। তো এটি বিজ্ঞান প্রজেক্টের জন্য খুব কার্যকরী একটি জিনিস এবং সে আউটপুট হিসেবে বলবে যে ডেঞ্জার ডেঞ্জার ডেঞ্জার, অর্থাৎ সেখানে গ্যাস লিকেজ হয়েছে এরকম একটি আউটপুট দেবে। তারপর রয়েছে এখানে একটি সাউন্ড সেন্সর। সাউন্ড সেন্সরটির কাজ হচ্ছে মূলত রোবটটি যেখানে থাকবে সেখানে যদি অতিরিক্ত শব্দ দূষণ হয়, সে বুঝে ফেলবে যে সেখানে শব্দ দূষণ হচ্ছে এবং সে আউটপুট দেবে ডোন্ট নয়েজ পলিউশন। তো এগুলো খুব মজার জিনিস, আপনাদের বিজ্ঞান প্রজেক্টের জন্য খুব মজার জিনিস হবে এবং কার্যকরী জিনিস হবে, যা আপনাদেরকে রোবট ফাস্ট হতে অনেক সাহায্য করবে। তো আপনারা যদি নিজেদের মতো বিল্ড করেন তাহলে আরও খুব সুন্দর রোবট তৈরি করতে পারবেন। তার জন্য আপনাদেরকে জানতে হবে কীভাবে সেন্সরগুলো কাজ করে এবং কীভাবে আমি রোবটটি তৈরি করেছি এগুলো নিয়ে বিস্তারিত ধারণা। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো তারপর রয়েছে এখানে একটি আইএর সেন্সর। আইএর সেন্সরটার কাজ হচ্ছে মূলত তার সামনে যদি কোনো অবজেক্ট আসে, সে অটোমেটিকলি বুঝে ফেলবে যেখানে কোনো অবজেক্ট এসেছে। তো এটাই হচ্ছে মূলত সেন্সরটার কাজ এবং আউটপুট হিসেবে সে বলবে ডোন্ট টাচ মি, অর্থাৎ তার সামনে যদি আমি হাতটা নিয়ে যাই, সে বুঝে ফেলবে যেখানে কোনো রকম বস্তু এসেছে এবং তখন আউটপুটটা দিবে ডোন্ট টাচ মি, অর্থাৎ তাকে না ধরতে। তো এগুলো খুব মজার জিনিস, আপনারা তৈরি করতে পারবেন। তো তারপর রয়েছে এখানে একটি পিআইএর সেন্সর। পিআইএর সেন্সরটার কাজ হচ্ছে মূলত মানুষ ডিটেক্ট করা, মানুষ অথবা পশু ডিটেক্ট করা। তো এই রোবটটার সামনে যদি আমি হেঁটে যাই, অর্থাৎ এই রোবটটির সামনে যদি কোনো রকম মানুষ হেঁটে যায়, সে বুঝে ফেলবে সেখানে একটি মানুষ এসেছে এবং সে ওইরকমভাবে একটা আউটপুট দেবে। তো আপনারা যে কোনো রকম আউটপুট রাখতে পারেন, আউটপুট হিসেবে আপনারা রাখতে পারেন ওয়েলকাম, অর্থাৎ যদি কোনো মানুষ সামনে দিয়ে হেঁটে যায় বলবে ওয়েলকাম, অর্থাৎ কত রকম প্রজেক্ট তৈরি করতে পারবেন। এমনকি এই সেন্সরটা যে আপনারা চোর ধরার ওই যে একটি প্রজেক্ট রয়েছে, কোনো রকম মানুষ এলে আউটপুট দেয়, অ্যালার্ম দেয়, তো আপনারা ওই প্রজেক্টগুলো তৈরি করতে পারবেন। শুধু আপনাদেরকে জানতে হবে সেন্সরটা কীভাবে কাজ করে। তো তার জন্য আমি আলাদা ভিডিও আনবো, আপনাদের চিন্তার কারণ নেই। তো আপনারা শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো তারপর রয়েছে এখানে একটি হাত রোটেট করার জন্য দেখতে পাচ্ছেন সার্ভো মোটর। সার্ভো মোটর কীভাবে কাজ করে সেটা নিয়ে আমি ভিডিও আনবো। তারপর রয়েছে এখানে মাথা রোটেট করার জন্য একই জিনিস সার্ভো মোটর। আর এটা রোবটটি হাঁটার জন্য আমি রেখেছিলাম গিয়ার মোটর হুইল, তো আমি আপাতত সেগুলো খুলে রেখেছি। তো সেগুলো আমি পরবর্তী আপনাদেরকে লাগিয়ে দেখাবো। এবং রোবটটির নিচে একটি সেন্সর রয়েছে, মেটাল ডিটেক্টর সেন্সর। তো সেই সেন্সরটা কি, সেই সেন্সরটা হচ্ছে মূলত এই রোবটটি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে আসে, অর্থাৎ এই রোবটটি যেখান দিয়ে হেঁটে আসবে সেখানে নিচে, রাস্তার নিচে যদি কোনো প্রকার মেটাল অথবা লোহা জাতীয় জিনিস পায়, সে অটোমেটিকলি ডিটেক্ট করে ফেলবে যেখানে লোহা আছে এবং এরভাবে আমরা লোহা বা যে কোনো জিনিস উত্তোলন করতে পারবো মাটির নিচে, অথবা যে কোনো জিনিস, যে কোনো রাস্তা থেকে লোহা বা লোহা জাতীয় জিনিসকে উত্তোলন করতে পারবো। তো এটাই ছিল মূলত আজকের রোবটটির গঠন, রোবটটির মধ্যে কী কী ব্যবহার করা হয়েছে, রোবটটি কী কী করতে পারে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটি।
তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও দিব, কিভাবে সেন্সরগুলো কাজ করে। তো তা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।